ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কথায় আছে না, বাঙালি মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালি তো আর মাছে ভাতে বাঙালি না, ভর্তা ভাতে বাঙালি। কারণ ভর্তা মোটামুটি সবাই পছন্দ করে। ভর্তা হলে গরম ভাতের সাথে কিন্তু অনেকগুলো ভাতই খাওয়া যায়, দেখা যায় এক নিমিষে এক প্লেট ভাত শেষ করা যায় ভর্তা হলে। তো যাই হোক, ওই ভর্তার আয়োজন করা হয়েছে আজকে। মোটামুটি এটা সিম ভর্তা করা হবে, সাথে মাছ দেওয়া হবে, মাছ ভাজা হয়েছে আলাদা করে। তো এখানে সিম আর দেখা যায় বটবটি সিদ্ধ করা হয়েছে। তারা এই তো বাইরে যেহেতু বৃষ্টি ছিল, এটা ছিল বিকালে, এখানে প্রায় 2 দিন কি 3 দিনের ভিডিও অ্যাডজাস্ট করা। তো বিকালবেলা একটু চাটা খেতে মন চাচ্ছিল, তাই হুট করে চাটা বানিয়ে খেয়ে নিলাম আর কি। আর আমার কাছে চা খেতে ভালোই লাগে। মোটামুটি বৃষ্টি হলে কেমন জানি মনে হয় যে চা খেতে হবে। আর এটা মাছের ঝুরা করা হয়েছিল, মাছের কাটা বেছে, তারপর বাটা মরিচ দিয়ে, সাথে গরুর মাংসের মতো সব মশলাই দেওয়া হয়েছে। আর 2টা লেবু পাতা দেওয়া হয়েছে। লেবু পাতা যে গ্রানটা ভালো লাগতেছিল এই যে মাছের ঝুরাটার সাথে। এটা কিন্তু ফ্রাই করা হয় আমার বাসায়, আমার কাছে কিন্তু ভালোই লাগে। বা অনেকে আলু দিয়ে করে, আলু দিয়ে করলেও ভালো লাগে, আলু দিয়ে করলে মাখা মাখা হয়, যেহেতু মাছটা দিলে একটু ছোবা ছোবা জাতীয় কেমন জানি হয়। তো যাকে এই তো বিকালবেলা বললাম যে এখানে 2-3 দিনের ভিডিও অ্যাডজাস্ট করা। তো যাকে এই যে দেখেন, এখানে ফুচকা খেতে মন চাচ্ছিল, বাইরে কিন্তু বৃষ্টি ছিল, তার জন্যই ভাবলাম যে একটু ফুচকাও খেয়ে নিই। তো বাসায় যা ছিল তার উপকরণ দিয়ে ফুচকা রেডি করে ফেললাম। আর ফুচকা খেতে কে পছন্দ করে মোটামুটি জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, মোটামুটি অত না, তারপরেও খাই আর কি। তো যাক, এখানে এটা ছিল রাতের খাবার। গুঁড়া মাছ আলু দিয়ে রান্না করা হয়েছে, আলু দিয়ে, মাছ বলেন আর ছোটো মাছ বলেন মোটামুটি সবাই পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। কিন্তু কাটতে গেলে যে বিরক্ত লাগে ওইটা তো আর মনে হয় না, যে খেতে গেলে মনে হয় না যে এত পরিশ্রম করে এই মাছগুলো কাটছি। তো যাকে এই যে দেখেন যে, আর এই যে একটা রাস্তা, এটা দেখলে মনে হবে যে আপনি কোনো একটা ব্লান্ডারের মধ্যে আছেন। মিশিংটা এমনভাবে চলতেছে যে আপনি লড়াছড়া করে। এই রাস্তা দিয়ে যদি আপনি অটো বা রিক্সা যাই বলেন না কেন, 50 টাকার বারে যদি 100 টাকা দেন তাও আসতে চায় না। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ। আমার কাছে তো যে মনে হয় যদি আমি কিছু একটা হইতাম সবার আগে, যে এই রাস্তাটা ঠিক করতাম। এই রাস্তা দিয়ে অটো দিয়ে আসেন না কেন, আপনার কাছে মনে হবে যে আপনি কোনো একটা ব্লান্ডারের মধ্যে আছেন। কারণ মশলা যেরকম গুড় করে চলতে থাকে না, উলটপালট হয়ে একদম মিক্সড হয়ে যায়, ওইরকম আর কি। মানে আপনার জামা থাকবে কই, ওড়না থাকবে কই, বা আপনি অটোর এক পাশ থেকে আরেক পাশে লাফালাফি করতে থাকবেন, আপনার মানে পরিস্থিতি একদম খারাপ হয়ে যাবে আপনার জীবনটাই। জায়গায় জায়গায় কিন্তু নিচু হয়ে গেছে, ওই দিক দিয়ে কিন্তু বৃষ্টি হলে পানি ওঠে। তো এই রাস্তার অবস্থা দেখে তো আপনাদের কাছে কি মনে হয় একটু জানাবেন, যদি ফুল ভিডিওটা কেউ দেখে থাকেন। আমার কাছে তো মনে হয় যে এই রাস্তার থেকে মানে মনে হয় যে এটা মাটির রাস্তা, তাই না? এটা কিন্তু একসময় পাকা ছিল, বা অনেক বছর আগে করা হয়েছে, আজ থেকে 12-13 বছর আগে, 13 বেশি হবে, 15-16 হবে আর কি। এই যে দেখেন রাস্তা দেখছেন, মনে হয় যে মাটির রাস্তা, তাই না? তো যাকে এই তো বিকাল থেকে আসা পরে এই যে রাস্তা, সন্ধ্যার দিকে আমরা কিন্তু একটু মেহেদি দিছি, আমি আর রাইসা দুজনে মিলে একটু সুন্দর করে মেহেদি দিছি। অনেকদিন পর মেহেদি পড়লাম, মোটামুটি আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল মেহেদি পড়তে। রাইসাও যেহেতু পড়তেছিল, পরে ভাবলাম যে আমিও একটু পড়ি, তার জন্য রাইসা বললো যে আম্মু আসো আমরা দুজনেই একসাথে পড়ি। তো রাইসাও এক হাতে পড়ছে, আমিও এক হাতে পড়ছি। পরে ভাবলাম যে না, রাইসা যেহেতু দোনো হাতে পড়ছে, রাইসা বললাম তাহলে তুমিও দোনো হাতে পড়ো। তো আমিও দোনো হাতেই পড়লাম। রাইসা আর আমি সুন্দর করে, এই যে দেখেন আমার হাতে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। আমরা দুজনে সুন্দর করে মেহেদি পড়লাম। তো যাক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।